আসসালামু আলাইকুম। আমি কায়ুম হাউদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি। আমি আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু। আজ আমি আপনাদের সাথে এমন একটি আন্দোলনের গল্প বলতে চাই, যা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছে। আমি কথা বলছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নিয়ে। 2018 সাল সরকারি চাকরিতে 56% কোঠার জাতাকলে যখন সাধারণ মেধাবীরা পিষ্ট হচ্ছিল, ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ উঠেছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এই প্ল্যাটফর্মটি কোনো রাজনৈতিক ইন্ধনে নয়, বরং সাধারণ ছাত্রদের পেটের দায়ে আর মেধার মূল্যায়নের দাবিতে জন্ম নিয়েছিল। হাজারো শিক্ষার্থী রাজপথে নামা, টিয়ারশেল আর জেল জুলুম সহ্য করা, সেই লড়াই আমাদের শিখিয়েছে যে অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আজ সেই আন্দোলনই পূর্ণাঙ্গ রূপ হিসেবে নিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের আস্থার শেষ ঠিকানা। অনেকে প্রশ্ন করেন, এই সংগঠন কেন করবেন? উত্তরটা সহজ। আমরা কোনো লেজর ভিত্তিক রাজনীতি করি না। আমাদের মূল লক্ষ্য ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করা, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং মেধাবীদের জন্য একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। 2019 সালের ডাকসু নির্বাচন থেকে শুরু করে 2024-এর গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমাদের সংগঠনের নেতাকর্মীরা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা আপোষহীন। কিন্তু কেন্দ্রীয়ভাবে এই লড়াইটা চললেও আমাদের মেঘনা উপজেলার ছাত্র সমাজ কি পিছিয়ে থাকবে? আমাদের এই মাটিতে অনেক মেধাবী তরুণ আছে, যাদের স্বপ্ন দেখার সাহস নেই। মাদকের থাবা, বেকারত্ব আর স্থানীয় রাজনৈতিক চাপের মুখে তারা দিশেহারা। আমি চাই আমাদের এই উপজেলা একটি নতুন নেতৃত্ব গড়ে তুলতে, যারা শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। তাই আর দেরি না করে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে, নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে আজই আমাদের সাথে যোগ দিন। ধন্যবাদ সবাইকে।